রেকর্ডিং স্টার্ট হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তো আচ্ছা, হেক্সাডেসিমাল নাম্বারটা কি, যে যেসব নাম্বার সিস্টেমে মানে বেস 16 সেসব নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বার বলে, ঠিক আছে? তা আমরা তো জানি যে কোন একটা, এই যে আগে যে ছিল, কোন একটা কোন একটা এন বেজ নাম্বারের জন্য 0 থেকে n-1 পর্যন্ত সিম্বল থাকে, ঠিক আছে? তো 16 এর জন্য আমরা জানি যে 0 থেকে 15 পর্যন্ত সিম্বল থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো 16 16টা সিম্বল কি কি হবে, 0 থেকে 9 পর্যন্ত থাকবে। এরপরে 10 কে আমরা 10 লিখবো না, ঠিক আছে? 10 থেকে 15 পর্যন্ত আমরা এ বি সি ডি ই এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এখানে এফ টা মিসিং আছে, এ বি সি ডি ই এফ। এটার কারণ কি? এটার কারণটা যদি দেখতে চাই, যে দেখো আমরা ধরো আমাদের কি আছে, 16 বেজে 0 থেকে 9, এরপর ধরো আমি যদি 10 লিখতে চাই, ঠিক আছে? কিন্তু 16 বেজে 10 এর মানে কিন্তু ডিফারেন্ট। 16 বেজে 10 এর মানে হচ্ছে গিয়ে এই যে 1 ইন্টু 16 প্লাস 0 ইন্টু 16 টু দি পাওয়ার 0, ঠিক আছে? সো এখান থেকে আসলে আমরা 16 পাচ্ছি, বুঝা গেছে? সো আমরা যদি 0 থেকে 9 এর পর 10 লিখি, এটা কিন্তু 16 হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 10 হচ্ছে না, ঠিক আছে? এর জন্য 10 কে বোঝানোর জন্য এ লিখি, 11 কে বোঝানোর জন্য বি লিখি, ঠিক আছে? একইভাবে 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, আর 15 হচ্ছে গিয়ে এফ, ঠিক আছে? এটাই হচ্ছে আইডিয়া। তো স্যার আবার এখন স্যার, আবার বলবো। স্যার ওই যে ইয়াটা মানে স্যার ওই যে 10 যে 15 হয়ে যায় স্যার, ওই জিনিসটা একটু। ও আচ্ছা, আচ্ছা দেখো, একটা ধরো আমার একটা নাম্বার সিস্টেমের বেস এন, ঠিক আছে? তখন আমাদের ডিজিট গুলা কি কি থাকে, 0 1 2 এইভাবে n-1 পর্যন্ত, তাই না? যেমন টু বেস সিস্টেম বাইনারির জন্য কি, টু বেস সিস্টেমের জন্য 0 1, ঠিক আছে? আবার ধরো 8 বেস সিস্টেমের জন্য কি 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? তো তাহলে আমরা যদি এখন 16 বেজের জন্য দেখি, 16 বেজের জন্য কি হবে, 16 বেজের জন্য হবে 0 থেকে স্টার্ট করে 15 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু দেখো এখানে আমরা কি করতেছি, 0 থেকে 9 পর্যন্ত নিচ্ছি, এরপর 10 কে আমরা লিখতেছি এ, 11 কে আমরা লিখতেছি বি, 12 হচ্ছে সি, 13 ডি, 14 ই, আর 15 হচ্ছে গিয়ে এফ। এখন এইটার রিজন কি? কারণ হচ্ছে গিয়ে ধর আমরা যদি এ না লিখে 10 লিখতাম, ঠিক আছে? 16 বেজে 10 এর মানে কিন্তু ডিফারেন্ট। আমরা এখন যদি এই 10 কে ডেসিমালে কনভার্ট করতে দিই, কি আমরা আগে যেভাবে দেখাইছি যে কোন একটা বেজের নাম্বারকে যদি কোন একটা বেজের নাম্বারকে যদি আমাদের এন বেজ ডেসিমালে নিতে হয়, তখন আমরা কি করতাম, এই যে 1 যেহেতু 1 নাম্বার পজিশনে, 1 এর সাথে 16 গুণ করে ওইটার পাওয়ার হইতো 1, তারপরে পরে যে 0 ওইটার সাথে 16 টু দি পাওয়ার 0 গুণ গুণ হবে। তো এটা যদি হিসাব করি তাহলে আমরা 16 পাচ্ছি। সো 10 আসলে কিন্তু ডেসিমালে 16, ঠিক আছে? সো আমরা যদি এর জায়গায় 10 লিখতাম তাহলে ওটার মানে কিন্তু ডিফারেন্ট হয়ে যাইতো, ঠিক আছে? এর জন্য 10 থেকে 15 পর্যন্ত সিম্বলগুলোকে বোঝার জন্য আমরা এ থেকে এফ লিখি। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো এখন আচ্ছা এখন স্যার দেখি। আমরা যখন কনভার্সন করব তখন নিশ্চয়ই এর জায়গায় যেমন কোনো সংখ্যা যদি 5 এফ আর ডি হয়, তাহলে ওটা কনভার্সনের সময় কি ওই 11 বা 12 এইভাবে ধরে করতে হবে না? হ্যাঁ, তখন ওইভাবে ধরে করতে হবে। মানে আমরা যখন লিখবো তখন এ বি সি ডি ইউজ করবো, বাট যখন অ্যারিথমেটিক ইউজ করব তখন আহ, হ্যাঁ, ওই সংখ্যাটার ওই সমতল মানে সমমান যে সংখ্যাটা আছে ওইটা ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা আমি তোমার এই কোশ্চেনটা এখনই অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখো যে ধরো আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে এ এফ, ধরো কথা কথা, ঠিক আছে? এই এ এফ কে যদি আমি ডেসিমালে কনভার্ট করতে চাই, এখন এ কি, আমরা একটু আগে যেটা দেখলাম, এ মানে কি, এ মানে কিন্তু 10, তাই না? তো এখানে
এখন যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো আমরা লিখবো 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, ঠিক আছে। এরপর এফ মানে হচ্ছে গিয়ে 15, তাহলে এখানে লিখবো 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। তবে এটা যদি হিসাব করি এখানে পাচ্ছি 160 যোগ 15, ঠিক আছে। সো নাম্বারটা হচ্ছে গিয়ে 175, বুঝা গেছে। So, এখানে যখন ক্যালকুলেট করতে হবে তখন তো তোমাদের বুঝার জন্য এইভাবে লিখতেই হবে, বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো এখন দেখি যে এখন যদি হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে নিতে চাই, অক্টাল ক্ষেত্রে কি করছিলাম, 3টা করে নাম্বার গ্রুপ করছিলাম, কারণ দেখো অক্টাল মানে 8 বেস, এখন 8 কিন্তু 2 কিউব, ঠিক আছে। এখানে 2 এর পাওয়ার যেহেতু 3 আমরা 3টা করে গ্রুপ করি, আর এখানে 16 বেস, 16 মানে কিন্তু 2 টু দি পাওয়ার, ঠিক আছে। যেহেতু এখানে 2 এর পাওয়ার আমরা এখানে 4টা করে নাম্বার করব, ঠিক আছে। তারপর লিস্টটা যে 4টা 0 হইলে 0, তারপর 3টা 0 1 হইলে 1, এইভাবে একদম শেষ পর্যন্ত 101। এই যে দেখো এখানে 1010 যে এ, এটা তুমি কিভাবে বুঝবা? তুমি 1010 কে ডেসিমালে কনভার্ট করো, ডেসিমালে কনভার্ট করলে 10 পাবা। এখন তোমরা তো জানো 10 মানে এ, সো ওখানে এ বসাইতে হবে। তারপর ধরো এই যে লাস্টে 4টা 1 এর জন্য লেখা আছে এফ, এটা কিভাবে বুঝবা? 4টা 1 কে যদি ডেসিমালে কনভার্ট করো তাহলে 15 পাবা, 15 মানে তো এফ, সেখান থেকেই বুঝতে পারবা, ঠিক আছে। তো হেক্সাডেসিমালের জন্য যদি দেখি, এখানে দেখো যে নাম্বারটা দেওয়া, এই নাম্বারটা একটু আমি লিখি। তো এখানে দেখো আমাদের বাইনারি নাম্বার যেটা আছে যে 1101101010, আচ্ছা। তারপর দশমিকটা আমি নিচে লিখতেছি, দশমিক দিয়ে 1100। তো এখানে যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করব, আচ্ছা আমরা যদি অক্টাল কনভার্ট করতাম কি করতাম, আমরা 3টা করে নাম্বার গ্রুপ করতাম এভাবে, 010 একটা গ্রুপ, 101 একটা গ্রুপ, এইভাবে করতাম, ঠিক আছে। বাট এইখানে যেহেতু হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি আমরা, আমরা 4টা করে নাম্বার গ্রুপ করব। এই যে দশমিকের বাম দিকে 1010 এটা একটা গ্রুপ, তারপর 0010 এটা একটা গ্রুপ, 1101 এটা আরেকটা গ্রুপ, আর দশমিকের পরে 1100 এটা একটা গ্রুপ। এখন দেখি 101 এর জন্য যদি আমরা ডেসিমাল বের করি তাহলে আমরা পাবো যে 2 কিউব প্লাস 2, এটা হচ্ছে গিয়ে 10। এখন আমরা 10 তো লিখতে পারবো না হেক্সাডেসিমালের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমাদের লিখতে হবে এ, ঠিক আছে। সো আমরা 10 এর জায়গায় এখানে লিখবো হচ্ছে গিয়ে এ। এরপর যদি দেখি যে এই যে 0010 কে ডেসিমালে কনভার্ট করলে 2, এটাকে আমরা সরাসরি লিখতে পারি। এরপর 1101 আছে, 1101 কে যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে গিয়ে 12 13, ঠিক আছে। 8 প্লাস 4 প্লাস 1 13, ঠিক আছে। এখন 13 এর জন্য কি আমরা জানি যে 10 হচ্ছে গিয়ে এ, ঠিক আছে, 11 হচ্ছে গিয়ে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি। সো এখানে আমরা লিখবো ডি। তো দশমিকের পর যেটা আছে 1100, এটার জন্য 1100 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, সরি ডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো 12, ঠিক আছে। তো 12 কে যদি আমরা এখন ডেসিমাল, 12 এর জন্য তো আমরা 12 লিখতে পারবো না, এটার জন্য আমরা কি লিখবো, এটার জন্য লিখবো হচ্ছে সি, ঠিক আছে। সো এখানে দশমিকের পর হবে সি, তা আলটিমেটলি রেজাল্ট হচ্ছে গিয়ে
D2A পয়েন্ট সি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন তাহলে না স্যার, ক্লিয়ার। স্যার আগে ডেসিমেলে হচ্ছে যে ট্রান্সফার করব, তারপর হচ্ছে যে আমরা হেক্সাতে নিব নাকি স্যার? হ্যাঁ, তারপরে আমরা হেক্সাতে নেব। বুঝা গেছে জিনিসটা? ওকে স্যার। স্যার আমাদের এক্সামে কি হচ্ছে যে কনভার্ট আসবে? এরকম হচ্ছে যে সাপোজ বাইনারি দেওয়া থাকবে, বাইনারি থেকে অক্টাল অথবা হচ্ছে হেক্সাডেসিমেল এরকম হ্যাঁ, কনভার্ট আসতে করতে পারে, হবে। আসতে পারে। ওকে স্যার। আচ্ছা, এখন দেখি যে আচ্ছা ধরো এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে, সরি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে নিলা দেখলা, ঠিক আছে। আবার ধরো যদি আমি আর একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে সেটাকে যদি আমি বাইনারিতে নিতে চাই, ঠিক আছে। ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে FA1 পয়েন্ট B10, ঠিক আছে। আচ্ছা সরি, B01, ধরো ঠিক আছে। এটাকে যদি আমি বাইনারিতে নিতে চাই, এখন যেটা করব, একটা করে ডিজিট নিয়ে সেটার জন্য 4টা ডিজিটের বাইনারি লিখবো। আমরা অক্টালের জন্য কিন্তু 3টা ডিজিটের বাইনারি লিখতাম, এখানে আমরা 4টা ডিজিটের বাইনারি লিখবো। তো 1 এর জন্য বাইনারি কি, 1 এর জন্য হচ্ছে গিয়ে 001, এটা হচ্ছে 4টা ডিজিটের বাইনারি। এখন এ মানে কি, এ মানে হচ্ছে গিয়ে 10। তো 10 এ যদি আমরা বাইনারি লিখি তাহলে সেটা হবে হচ্ছে 1010। তো এর জায়গায় আমরা লিখবো 1010। এরপরে এফ 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 মানে কি, 4টা, এফ মানে হচ্ছে গিয়ে 50, ঠিক আছে। তো 15 এর জন্য আমরা জানি বাইনারিতে হচ্ছে গিয়ে 4টা 1, সো এখানে আমরা 4টা 1 বসাবো, ঠিক আছে। এরপর যা বি, আমরা জানি এ মানে 10, এ মানে হচ্ছে 10, বি মানে 11। এখন 11 হচ্ছে 1011, তাহলে এখানে দশমিকের পর আমরা বি এর জন্য লিখব 1011। ফর 0 এর জন্য বাইনারিতে লিখবো 4টা 0, ঠিক আছে। আর 1 এর জন্য বাইনারিতে লিখবো 0001, ঠিক আছে। সো এইভাবে আমরা আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। বুঝা গেছে আইডিয়াটা? জি স্যার। আচ্ছা তাহলে দেখি যে ধরো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি কনভার্ট করতে চাই। তা সবাই একটু মাইক্রোফোনটা অফ করো, ঠিক আছে? দরকার হলে অন করবা মাইক্রোফোন। সামির ভাই, আচ্ছা দেখো, এখন ধরো অক্টাল, আমরা কি দেখলাম, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টালে কিভাবে নেওয়া যায়, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে নেওয়া যায়, ঠিক আছে, এটা দেখলাম। তো এখন ধরো যদি অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে নিতে চাই বা হেক্সাডেসিমাল থেকে সরাসরি নিতে চাই, কি করব, ঠিক আছে। এটা আচ্ছা ধরো আমার একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 635, যেটা স্লাইডে দেওয়া সেটাই দেখাচ্ছি, 65.177।
ঠিক আছে, এই অক্টালটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, সামির ভাই মাইকটা অফ করেন ভাই। এই অক্টালটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, একটা জিনিস তোমরা করতে পারো যে অক্টালটাকে ডেসিমালে কনভার্ট করে নিই। ঠিক আছে, অক্টালটাকে ডেসিমালে কনভার্ট করবা কিভাবে? 6 এর সাথে গুণ হবে 8 এর স্কোয়ার, 3 এর সাথে গুণ হবে 8 টু দি পাওয়ার 1, 5 এর সাথে 8 টু দি পাওয়ার 0, ঠিক আছে, তারপর 1 এর সাথে গুণ হবে 8 টু দি পাওয়ার -1। এইভাবে কিন্তু তোমরা হেক্সাডেসিমাল ডেসিমালে কনভার্ট করবা, এরপর ডেসিমালটাকে তোমরা 16 দিয়ে ভাগ করে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো। ঠিক আছে, বাট ওইটা বেশি লেন্দি প্রসেস হবে। এখানে যেটা করতে পারো, এই অক্টালটাকে তুমি সরাসরি আগে বাইনারিতে কনভার্ট করে নাও। ঠিক আছে, তো অক্টালটাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব? এটা যদি এটা দেখো যে যেহেতু অক্টাল অক্টাল তিনটা করে বাইনারি ডিজিটে নিব, তো 5 এর জন্য আমরা লিখবো 5 এর বাইনারি কি জানি 101, 101 তাহলে আমরা 101 লিখবো। এরপর 3 এর জন্য 011, 011 6 এর জন্য 110, ঠিক আছে। 11 এরপরে দশমিক পর কি আছে 1 আছে, 1 এর জন্য লিখবো হচ্ছে 001, 7 এর জন্য লিখবো 3টা 1, এরপরে 7 এর জন্য লিখবো 3টা 1, ঠিক আছে। এই যে বাইনারিতে কনভার্ট করলাম, এরপর এই বাইনারি নাম্বারটাকে আমরা সরাসরি হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে আমরা কি করব? 4টা করে নাম্বার গ্রুপ করব এখন। তাহলে যে 1101 এটা একটা গ্রুপ, 1001 এটা একটা গ্রুপ। এখন 1 এর আগে দেখো 1 একটা নাম্বার, তো আমরা ধরে নিব 1 আগে 3টা 0 আছে, তো এখানে যাতে লেখার জায়গা নেই, আমি যে উপর দিয়ে লিখতেছি 3টা 0, ঠিক আছে। 3টা 01 এটা হচ্ছে আরেকটা গ্রুপ। একইভাবে দশমিক পরে দেখো 0011 এটা একটা গ্রুপ, তারপরে এই যে 4টা 1 এটা একটা গ্রুপ। এখন 1 যেতে একটা নাম্বার, 1 এর পর আমরা 3টা 0 ধরে নিয়ে এটাকে আরেকটা গ্রুপ ধরবো। এখন যদি এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করি, আমরা কি জানি যে 1101 মানে কি? 1101 মানে হচ্ছে গিয়ে 13, ঠিক আছে। 13 এর জন্য আমরা জানি হেক্সাডেসিমালে ডি, সো এখানে আমরা লিখবো ডি। এরপরে 1001 কে যদি আমি কনভার্ট করি তাহলে পাবো 9, তাহলে এখানে 9 লিখলাম। আর 0001 এটা 1 হবে, এখানে 1ই লিখলাম। দশমিকের পরে দেখো 0011 এটা ডেসিমালে হচ্ছে গিয়ে 3, আমরা 3 লিখবো। পর 4টা 1 মানে হচ্ছে গিয়ে 15, এটা হচ্ছে হেক্সাডেসিমালে যেহেতু এফ, একে আমরা লিখবো এফ। এরপরে 1 3টা 0 এটা হচ্ছে 8, সো এখানে আমরা লিখবো 8। সো আলটিমেটলি এই অক্টালটা হেক্সাডেসিমালে কনভার্ট করলে 190.3F8। এখানে কোশ্চেন আছে কারো? না স্যার। স্যার কনভার্ট করার পরে হচ্ছে No, ব্র্যাকেট sir. দিয়ে কি আমাদের হেক্সাডেসিমাল রূপান্তর করছি সেই 16টা লিখতে হবে খুব ব্র্যাকেটের জরুরি পর? না, জরুরি না। ওকে স্যার। আচ্ছা, এখন দেখি যে এখন আমরা একটু ডিফারেন্ট টপিক শুরু করব, যে বাইনারি কোডিং। বাইনারি কোডিংটা কি জিনিস, ঠিক আছে। বাইনারি, আচ্ছা এখানে দেখো, এখানে হয়তো দেখে পুরাপুরি শুরুতে বুঝবা না, যে দেখো প্রথম যে লাইনটা, যে within constraints below can assign any binary combination to any data as long as data is uniquely encoded, ঠিক আছে। মানে আমি যদি এটা জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে দেখাবো, বাট যদি জাস্ট বাংলায় বলি, তার মানে হচ্ছে ধরো আমার কাছে অনেকগুলা ডাটা আছে, আমার প্রতিটা ডাটাকে একটা বাইনারি নাম্বার দিয়ে বোঝাবো, ঠিক আছে। এটাই হচ্ছে বাইনারি এনকোডিং। তো ধরো যে পরের স্লাইডে যদি দাও, এখানে দেখো আমার 7টা কালার দেওয়া আছে, ঠিক আছে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, ঠিক আছে। এখানে আমরা যেটা করলাম, দেখো এখন আমাদের এই যে দেখো রেড এর জন্য আমরা কি দিলাম, আমরা রেড কে বাইনারি নাম্বার দিলাম 3টা 0, অরেঞ্জ কে বাইনারি নাম্বার দিলাম 2টা 01, ইয়েলো কে আমরা বাইনারি নাম্বার দিলাম 010, ঠিক আছে। এইভাবে আমরা রেইনবোর 7টা কালারকে 7টা বাইনারি নাম্বার দিলাম। তো আচ্ছা প্রথমে বলি এইটার কারণ কি।
আমাদের কোন কম্পিউটার সিস্টেম কিন্তু 0 1 বাদে কিছু বুঝে না, ঠিক আছে? তো ধরো আমাদের যদি এই ডাটাগুলো বোঝা লাগে, সেটার জন্য হয়তো আমাদের 0 1 দিয়েই কোনোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এর জন্য ধরো আমাদের এটা প্রয়োজন হয় যে কোনো একটা ডাটাকে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? তো এর জন্য আমরা এখানে কালার গুলাকে বাইনারি নাম্বার দিয়ে দেখাচ্ছি। এরপরে আরেকটা জিনিস দেখো, যে ধরো রেড এর জন্য আমরা কি দিছি, 3টা 0 দিছি। এই 3টা 0 কিন্তু আমরা আর কোনো কালারের জন্য দেই নাই। মানে এটার কারণ কি, যাতে আমরা 3টা 0 দেখলেই বুঝতে পারি যে 3টা 0 দিয়ে আসলে রেড কে বোঝানো হচ্ছে। বা ধরো যে 101 দিয়ে আমরা ব্লু কে দেখাচ্ছি, ঠিক আছে? এই 10 ব্লু কে রিপ্রেজেন্ট করতেছি। তো 101 কিন্তু আর কোনো কালারের জন্য আমরা দিই নাই, ঠিক আছে? এই 101 দেখলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে গিয়ে ব্লু। এই জিনিসটাই হচ্ছে আসলে বাইনারি কোডিং, বুঝা গেছে? তো ধরো এখানে আমরা 7টা কালারের জন্য দেখাইছি। তো ধরো আমরা যদি ধরো আমাদের আরেকটা ডাটা আছে, যে ধরো আমার কিছু ইউনিভার্সিটির নাম আছে, ঠিক আছে? তো ধরো ইউনিভার্সিটির নামগুলো ইউআইইউ একটা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? বুয়েট একটা ইউনিভার্সিটি আছে, তারপরে ধরো ব্র্যাক আছে, এরপরে ধরো তোমার এমআইএসটি, ঠিক আছে? এখন আচ্ছা, যে একজন আস্ক করছে যে 100 কেন ইউজ করা হয় নাই, ওটাতে আমি পরে আসতে, ঠিক আছে? ওটা আমি দেখাবো। তো এখানে দেখো যে এখানে ধরো আমার 4টা ইউনিভার্সিটি আছে, আমি বললাম এই 4টা ইউনিভার্সিটিকে বাইনারি কোডিং করতে হবে, ঠিক আছে? তো ধরো আমি ইউআইইউ কে 00 এই বাইনারি নাম্বার দিয়ে বুঝাইলাম, বুয়েট কে ধরো 01 এটা দিয়ে বুঝাইলাম, ব্র্যাক কে 10 দিয়ে বুঝাইলাম, এমআইএসটি কে 11 দিয়ে বুঝাইলাম, ঠিক আছে? তো এখন যদি কেউ বলে 10, সেখান থেকে আমরা সরাসরি বুঝতে পারবো যে 10 দিয়ে ব্র্যাক বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো ওখানে দেখবে ওয়ার্ড ছিল যে আমরা যে কোডিংটা করতেছি, বাইনারি কোডিংটা করতেছি, সেটা ইউনিক হইতে হবে, ঠিক আছে? স্লাইডে ওয়ার্ডটা আছে। ইউনিক হওয়া মানে কি, যে আমরা যদি কাউকে একটা বাইনারি নাম্বার দিই, এটা আর অন্য কাউকে দেওয়া হবে না, ঠিক আছে? জাস্ট ওই ডাটাটার জন্যই ওই বাইনারি নাম্বারটা থাকবে। তো এখন দেখো যে এখানে ধর আমি একদম সিরিয়াল ওয়াইজ দিছি, যে এর প্রথমে 00, এরপর 01, এরপর 10, এরপর 11 দিছি, ঠিক আছে? এরকমই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমি কিন্তু চাইলে ইউআইইউ কে দিতে পারতাম 10, বুয়েট কে দিতে পারতাম 11, ব্র্যাক দিলাম ধরো 01, এমআইএসটি কে দিলাম ধরো 00। এটাও কিন্তু সঠিক, ঠিক আছে? এটাও সঠিক, অ্যাজ লং অ্যাজ প্রত্যেকে ইউনিক হচ্ছে, ঠিক আছে? মানে 10 দেখো আর অন্য কারোর জন্য নাই, ঠিক আছে? তো এখন একজন যে কোয়েশ্চেন করলা যে তোমাদের এই যে এখানে দেখো, এখানে যে কোড 100 ইজ নট ইউজড, মানে দেখো এখানে সব বাইনারি নাম্বার দেওয়া হয়েছে, 100 কিন্তু ইউজ করা হয় নাই। এটার কোনো কারণ নাই। তুমি যদি এখানে একটা নাম্বার বাদ দিয়ে 100 ইউজ করতে চাও, তাহলেও সেটা সঠিক। ধরো রেড এর জায়গায় যে 000 আছে, তুমি যদি রেড এর জন্য 000 ইউজ না করে 100 ইউজ করতে চাও, ওইটাও কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে? মানে তুমি এখানে যেহেতু, আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, এখানে কিন্তু আমি যে বাইনারি নাম্বার গুলো দিচ্ছি এগুলোর কিন্তু বিট 3টা, ঠিক আছে? এখন 3টা বিটের বাইনারি নাম্বার কিন্তু হইতে পারে 8টা, কিন্তু এখানে যেহেতু কালার 7টা আছে, একটা না একটা বাইনারি নাম্বার কিন্তু বাদ যাবেই, ঠিক আছে? এর জন্য যে কোনো একটা বাইনারি নাম্বার বাদ দিলে হয়েছে। এখানে এমনি জাস্ট 100 বাদ দিয়েছে, তোমরা 100 বাদ না দিয়ে অন্য কোনো কিছু বাদ দিতে পারতো, যায় আসতো না এটা। স্যার এই কোড গুলা কি ইউনিভার্সাল কোড নাকি এগুলো আমরা আমাদের খুশি মতো নিতে পারবো? তোমার যদি কোয়েশ্চেনে বলে না দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা এটা বলে দেই, এই যে এখন যে প্রথমে তোমাদের বুঝাই যে এগুলা কেন লাগবে। তোমাদের তো ডিজিটাল লজিক ডিজাইন আসলে হার্ডওয়্যার কোর্স, ঠিক আছে? তো তোমরা দেখবা তোমাদের পরে যে অনেক প্রবলেম হার্ডওয়্যার দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে? তখন হয়তো এইভাবে তোমাদের কোনো একটা ডাটাকে বাইনারি নাম্বার দিয়ে বুঝানো লাগতে পারে, ঠিক আছে? ওই ক্ষেত্রে তোমাদের এইভাবে বাইনারি নাম্বার ধরে নিতে হবে। তো যদি বলা না থাকে কোয়েশ্চেনে,
তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারবা, এগুলো তোমাদের পরেও বোঝানো হবে, তখন ইচ্ছা মতো ধরতে পারবা। অথবা এমন হইতে পারে যে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে অরেঞ্জকে এটাই ধরতে হবে, ইয়েলোকে এটাই ধরতে হবে, এরকমও বলে দেওয়া থাকতে পারে। বুঝা গেছে জিনিসটা? স্যার কম্পাইলার কি বাইনারি কোড ইউজ করে তাই কাজ করে? কম্পাইলার কি বুঝি নাই। স্যার কম্পাইলার কি বাইনারি কোড ইউজ করে তাই কাজ করে? তোমার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারতেছি না, একটু পরিষ্কার ভাবে বলো। স্যার আমরা তো নর্মালি কোড লিখি, তা ওইটা তো কনভার্ট হয়ে যায় বাইনারিতে। তা হ্যাঁ, কম্পাইলার কি এই বাইনারি কোড সিস্টেমে কাজটা করে নাকি অন্য কোনো সিস্টেমে? না, কম্পাইলার সাধারণত অন্য কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়, বুঝতে পারছো? কম্পাইলার ধরো এমন হইতে পারে যে সি এর কম্পাইলার সেটা আসলে পাইথন দিয়ে লেখা, ঠিক আছে? এখন ওই পাইথন সি এর কোডটাকে বাইনারিতে কনভার্ট করে, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটা নিয়ে এখন কথা না বলে, এটা আসলে কোর্সের মধ্যে পড়ে না। আচ্ছা, আমরা আগাই। তো এখন ধরো আচ্ছা এখন ধরো যে হ্যাঁ দেখো, এখন আমরা যে কালারের জন্য দেখাইছিলাম, ঠিক আছে? কালারের জন্য কি ছিল? কালার কালার ছিল 7টা, ঠিক আছে? তারপর যে ইউনিভার্সিটির নাম দেখাইছিলাম, ঠিক আছে, ইউনিভার্সিটির নাম ছিল 4টা। তো এখন দেখো, যখন 7টা কালারকে আমাদের বাইনারি কোড দিয়ে দেখানো লাগছে, তখন কিন্তু আমাদের 3 ডিজিটের বাইনারি কোড লাগছে, ঠিক আছে? আবার ধরো যখন আমাদের 4টা নাম দেখানো হয়েছে, তখন কিন্তু 2 ডিজিটের বাইনারি কোড লাগছে। আবার ধরো তোমাদের এই যে স্লাইডে দেখো একটা কোয়েশ্চেন আছে, যে স্লাইডে দেখো যে এখানে তোমাদের উপরে যে ম্যাথ গুলা লেখা, এগুলো একটু পরে বুঝাচ্ছি, ওগুলাতেই আসতেছি আস্তে আস্তে। এখানে দেখো নিচে যে এক্সাম্পলটা, যে হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ডেসিমাল ডিজিটস উইথ আ বাইনারি কোড। জিনিসটা কি, যে ডেসিমাল ডিজিট আমাদের কয়টা? ডেসিমাল ডিজিট আছে হচ্ছে গিয়ে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এই 0 থেকে 9 পর্যন্ত যদি আমি বাইনারি কোডিং করতে চাই, তাহলে আমাদের কয়টা কয়টা ডিজিট লাগবে বাইনারি? এখন দেখো যে এখানে, আচ্ছা প্রথমে আমি অ্যান্সারটা বলে দিই, এখানে অ্যাকচুয়ালি লাগবে 4 ডিজিটের বাইনারি। তো 4 ডিজিটের বাইনারিটা কেন লাগবে, তো আস্তে আস্তে করে একটা দেখাই। তো ধরো আমার যখন কালার আছে 7টা, ঠিক আছে? আমার 7টা কালার আছে, এই 7টা, এখন দেখো ধরো আমি 7টা কালারকে 1 ডিজিটের বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, ঠিক আছে? যে ধরো এই যে রেড, অরেঞ্জ ইত্যাদি ইত্যাদি যা যা ছিল, ঠিক আছে? আমি 1 ডিজিটের বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। 1 ডিজিটের বাইনারি কি, 1 ডিজিটের বাইনারি কি কি হতে পারে? 0 হইতে পারে আর 1 হইতে পারে। তো রেডকে স্যার ধরো, তাহলে তো হ্যাঁ এটাই, ওটাতেই আসতেছি। ধরো রেডকে দিলাম 0, অরেঞ্জকে দিলাম 1। এখন দেখো, ধর আমি ব্লুকে যদি একটা কালার দিতে চাই, সরি, ব্লুকে যদি একটা বাইনারি কোড দিতে চাই, 0 অথবা 1ই কিন্তু দিতে হবে। কিন্তু ওই যে আমাদের যে ইউনিক হইতে হবে জিনিসটা যে বলছিলাম, এই কন্ডিশনটা কিন্তু ভাঙতেছে, ঠিক আছে? এর জন্য 1 ডিজিট বললে কিন্তু আসলে হবে না। তো ধরো 1 ডিজিট না ধরে আমি চাইলাম 2 ডিজিট ধরতে। 2 ডিজিটে কি কি হইতে পারে? 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। তো মোট 4টা নাম্বার হইতে পারে, কিন্তু আমার কিন্তু এখানে কালার আছে 7টা। এই ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি আমার কোনো না কোনো বাইনারি কোডকে রিইউজ করতে হবে, ঠিক আছে? মানে বারবার ব্যবহার করতে হবে। এখানেও কিন্তু ইউনিক হইলো না। কিন্তু আমরা যদি 3 ডিজিটে যাই, 3 ডিজিটে গেলে আমরা কি দেখবো, যে আমাদের কিন্তু 3 ডিজিটের জন্য টোটাল 8টা বাইনারি নাম্বার আছে, ঠিক আছে? যেহেতু 2 কিউব, এখন 8টা বাইনারি নাম্বার আছে, আমার কিন্তু কালার 7টা। সো আমরা কিন্তু 3 ডিজিট দিয়ে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারবো আমার 7টা কালার দিয়ে। এবং তোমরা যেমন দেখছো যে 100 বাদ পড়ে গেছিল, বা কোন একটা বাইনারি কোড বাদ পড়ে গেছে, এটা কিন্তু এখানে পড়বেই। কারণ 3 ডিজিট আমার বাইনারি আছে 8টা, কালার আছে 7টা, ঠিক আছে? সো এখানে বাদ পড়বে। তা আবার ধরো
ওই যে আমাদের 4টা ইউনিভার্সিটির নাম ছিল, 4টা ইউনিভার্সিটির নামের ক্ষেত্রে কি আমরা যদি 2টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি তখন কিন্তু আমাদের 00011011, এখানে কিন্তু 4টা ইউনিভার্সিটির নামে 2 ডিজিটেই ইউনিকলি রিপ্রেজেন্ট করা যাচ্ছে, ঠিক আছে, এবং এখানে কোনো নাম্বার বাদও পড়তেছে না। আবার ধরো আমি যে বললাম যে আমার 10টা ডেসিমাল ডিজিট, এটাকে যদি বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে, এখানে দেখো আমরা যদি 3 ডিজিট নেই তাহলে কি 2 কিউব, মানে আমার 8টা বাইনারি নাম্বার আছে, কিন্তু এখানে কিন্তু ডেসিমাল ডিজিট 10টা, সো আমি কিন্তু 3টা বাইনারি ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। তা আমি যদি এখন 4টা বাইনারি ডিজিট নেই তাহলে দেখো 16, ঠিক আছে, আমার 16টা বাইনারি নাম্বার আছে, তাহলে কিন্তু 16টা বাইনারি নাম্বার দিয়ে আমি 10টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে, যদি 6টা নাম্বার যাবে, বাট ওটা কোনো সমস্যা না। আইডিয়াটা বুঝতে পারছো? বুঝা গেছে আইডিয়াটা? ইয়েস স্যার, একদম ক্লিয়ার। জি স্যার, বুঝলাম। আচ্ছা, তো এখন এইটা দেখো, এটা আমরা একটা ফর্মুলা দিয়ে আসলে বের করতে পারি, তোমরা তো এইভাবেও বের করতে পারো, বা ফর্মুলাটা হচ্ছে গিয়ে যে এখানে যে ফর্মুলাটা দেওয়া, যে a ইজ ইকুয়াল টু log 2m, এখানে একটা সাইন দাও, এই সাইনটাকে বলে সিলিং সাইন। তো সিলিংটা কি তোমরা জানো আগে থেকে, সিলিং ফাংশন কি জিনিস? তোমাদের কি পড়াইছে, অন্য কোনো করছে? না স্যার। আচ্ছা, তো সিলিং ফাংশনটা কি এটা একটু দেখাই আগে, যে প্রথমে দেখো কিছু এক্সাম্পল দেখাই। ধরো আমি 2.1 এর সিলিং বের করতে চাই, ঠিক আছে, আচ্ছা, সিলিং মানে কি? সিলিং মানে হচ্ছে গিয়ে ছাদ, ঠিক আছে, তো আমার ঘরের ছাদ। তো 2.1 এর যদি সিলিং বের করতে চাই তাহলে পাবো 3, আর 2.4 এর যদি সিলিং বের করতে চাই তাহলে আমি পাবো 3। আবার একইভাবে 2.9 এর যদি সিলিং বের করতে চাই তাহলেও আমি পাবো 3। তো এখন তো এটা প্রত্যেকটা কেন 3 পাচ্ছি? সিলিং বলতে আসলে যেটা বুঝাচ্ছে যে ধরো আমি এইভাবে ধরে নেব যে আমার একটা নাম্বার আছে 2 এর পরের ইন্টিজারটা হচ্ছে 3, এই 2 আর 3 এর মাঝে একটা ঘর আছে, ঠিক আছে, এই ঘরের মাঝে তো অনেকগুলা নাম্বার আছে। এখন ঘরের মাঝে যদি যে কোনো নাম্বার নেই তাহলে সেই নাম্বারের জন্য ওই ঘরের ছাদ কি হবে? ঘরের ছাদ 3 হচ্ছে না, এর জন্য 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট যে কোনো নাম্বারের জন্য ওদের সিলিং পাচ্ছি আমি 3। এখন সিলিংটাকে যে এই সাইনটা দিয়ে বোঝানো হয়। আমি যদি এখন এদের জন্য ফ্লোর নেই, ধরো 2.9 এর জন্য যদি আমি ফ্লোর নেই, ফ্লোর মানে কি? মেঝে। 2.9 এর জন্য ফ্লোর নিলে কিন্তু আমি আবার 2 পাবো, আমি মেঝেটা পাবো, ঠিক আছে, এটাই হচ্ছে সিলিং আর ফ্লোরের আইডিয়াটা, বুঝতে পারছো? স্যার এখানে সিলিং আর ফ্লোরের ক্ষেত্রে কি অলওয়েজ পূর্ণ সংখ্যাটা নেব? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ আমাকে পূর্ণ সংখ্যাটা নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন আছে আরো? আচ্ছা, কোশ্চেন নেই, তো এখন দেখি স্যার এটা আবার একটু স্যার বুঝাই দেন স্যার এটা। তা আবার বুঝবো। আচ্ছা দেখো, জি স্যার। আমি যেটা করতেছি, দেখো এখানে 2টা পূর্ণ সংখ্যা নিলাম, 2 আর 3, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 2 আর 3 এর মাঝে একটা ঘর আছে, ওই ঘরের মাঝে 2 আর 3 এর মাঝে যতগুলা নাম্বার থাকা সম্ভব সবাই আছে। এখন ওই 2 এর মেঝে হচ্ছে গিয়ে, সরি, ওই ঘরের মেঝে হচ্ছে গিয়ে 2 আর ছাদ হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। এখন যদি ওই ঘরের মধ্যে যে কোনো একটা নাম্বার নেই, এরপর জিজ্ঞেস করি ওই নাম্বারটার জন্য ছাদকে, ওই নাম্বারটার জন্য ছাদ হবে কিন্তু 3, বা ওই ঘরের মধ্যে যে কোনো একটা নাম্বার নিয়ে যদি জিজ্ঞেস করি ওই নাম্বারটার মেঝেকে বা ফ্লোরকে, সেটা হবে কিন্তু 2, ঠিক আছে। এর জন্য যে 2.1, 2.4, 2.9 এরা সবাই এখানে আছে, এদের জন্য সিলিং কিন্তু 3। আবার দেখো 2.9 এর জন্য যদি আমি ফ্লোর জিজ্ঞেস করি সেটা কিন্তু আবার 2। আইডিয়াটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন আচ্ছা এটাও বলে দেই, এখানে তো সব দশমিক সংখ্যা, তো ধরো আমি যদি 2 এর জন্য ফ্লোর বা সিলিং বের করি, 2 এর জন্য ফ্লোর বা সিলিং হচ্ছে গিয়ে 2 নিজেই,
ঠিক আছে, বা 3 এর জন্য ফ্লোর বা সিলিং হচ্ছে ওই 3, মানে কোন ইন্টিজারের জন্য কিন্তু ওই ফ্লোর বা সিলিং ওই ইন্টিজারটা নিজেই হবে, বুঝতে পারছো? অন্যান্য নাম্বারের জন্য চেঞ্জ হবে। স্যার সিলিং কি 2.0 হলে কি 2 হবে অ্যান্সার? হ্যাঁ, 2.0 হইলেও 2 হবে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এখন দেখি যে, আচ্ছা ওখানে দেখো ফর্মুলা যেটা দেওয়া ছিল যে n ইকুয়াল টু সিলিং অফ log টু m। এটা মানে কি, যে ধরো আমার যদি m টা ডাটা থাকে তাহলে সেটাকে n টা বাইনারি ডিজিটে রিপ্রেজেন্ট করা যাবে। যেমন ধরো আমার কালার ছিল কয়টা, কালার ছিল 7টা, তো আমরা ধরবো m ইকুয়াল টু 7। এখন যদি log 2 অফ 7 ক্যালকুলেট করি, log 2 অফ 7 ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2.81। ঠিক আছে, এখন যদি 2.81 এর সিলিং নেই তাহলে কিন্তু আমরা পাবো 3। ঠিক আছে, আমরা কিন্তু 3টা নাম্বার রিপ্রেজেন্ট করছিলাম, 3টা ডিজিট রিপ্রেজেন্ট করছিলাম। আবার স্যার 2.81 কিভাবে? ক্যালকুলেটর, আমি এটা ক্যালকুলেটরে হিসাব করছি। ওকে ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এখন আবার ধরো আমাদের যখন 4টা ইউনিভার্সিটির নাম ছিল, ওখানে কি m ইকুয়াল টু 4। ঠিক আছে, এখন হিসাব করি তাহলে আমার কয় ডিজিট লাগবে, যে n ইকুয়াল টু log 2 অফ 4। এখন 2 অফ 4 করলে পাবা 2। ঠিক আছে, এখন কি জানি আমরা 2 এর সিলিং কিন্তু 2 নিজেই, আমরা কিন্তু 2টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। আবার ধরো আমার 10টা ডেসিমাল ডিজিট, ওটার জন্য কি ছিল m ইকুয়াল টু 10। এখানে যদি এটা ক্যালকুলেট করি log 2 অফ 10, log 2 অফ 10 ক্যালকুলেট করলে আমরা log 2 অফ 10 ক্যালকুলেটরে পাবো হচ্ছে গিয়ে 3.32। ঠিক আছে, এই 3.32 এর সিলিং কি হবে, 3.32 এর সিলিং হবে হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, আমাদের কিন্তু 4টা বাইনারি ডিজিট লাগছে। আইডিয়াটা বুঝতে পারছো? স্যার উপরে হচ্ছে যে, স্লাইড আগে আসেন স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে 4 log 2 4, এখানে লাস্টে 2 হবে স্যার, 1 না, যে ঘরের ভিতরে। কোন জায়গাটা? এখানে স্যার এখানে একদম লাস্টেরটা। জি আচ্ছা, স্যার এটা। না এটা আমি স্যার ওইটা আমি 2 বুঝাইছিলেন। 2 আছে, 2 তো লিখলো স্যার। মাউস দিয়ে লিখছি তো এখানে লেখা একটু কষ্ট আছে, এটা 2ই বুঝাইছি আসলে। ঠিক আছে, জি স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা এখন একটা জিনিস দেখো যে, আচ্ছা এইখানে দেখো এই যে এক্সাম্পলটা জাস্ট খেয়াল করো। এখানে যে ধরো আমার 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্ট আমরা কি জানি, আমরা 4টা এলিমেন্টকে কিন্তু 2 ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? 0001 1011 এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমরা কিন্তু চাইলে 4টা এলিমেন্টকে 2 এর বেশি ডিজিট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এলিমেন্টকে এখানে n ইকুয়াল টু 4 4 ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ধরো এখানে তোমার এই যে এখানে যেমন m ইকুয়াল টু 10 এর জন্য কি পাইছো, আমাদের 4 ডিজিট লাগবে। এটা কিন্তু 4টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে তা না, এটা হচ্ছে অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট বা কমপক্ষে 4টা ডিজিট লাগবে। তার মানে যে 4টা ডিজিটের বেশি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা না এমন কোনো কথা নেই। বা ধরো আমাদের, আমি আবার একটু লিখি যে আমাদের যে 4টা ইউনিভার্সিটি ছিল, ঠিক আছে, 4টা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কি 2 ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। কিন্তু এখন আমি কিন্তু চাইলে 3 রিপ্রেজেন্ট করতে পারি, ডিজিটেও রিপ্রেজেন্ট করতে পারি। আমি 3 দিয়ে ধরো এইভাবে রিপ্রেজেন্ট করলাম। স্যার বেশি নিলে সমস্যা নেই, স্যার কম নিলে সমস্যা। হ্যাঁ, বেশি নিলে সমস্যা নাই, কারণ এই যে আমি এখানে বেশি নিলাম তাই না, স্টিল কিন্তু সবাই ইউনিক, মানে 001 ইউআইউর জন্য আছে আর কারোর জন্য নাই। জিনিসটা বুঝতে পারছো? তো বেশি নেওয়া সমস্যা না, বেশি নিলেও তুমি ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারবা, কম নিলে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারবা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে
বেশি না নেওয়াটাই ভালো। বেশি নিলে যেটা হয়, পরে যখন এগুলা সার্কিট ডিজাইনে কাজে লাগবে, তুমি যত বেশি নিবা তোমার সার্কিটে তার তত বেশি লাগবে, ঠিক আছে, বা কম্পোনেন্ট তত বেশি লাগবে, তখন সার্কিট কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তো এখন আগাই। আচ্ছা, এখন দেখো বাইনারি কোডেড ডেসিমাল এই জিনিসটা কি। ঠিক, এটা বাইনারি কোডেড ডেসিমালটা দেখো যে, ধরো বাইনারি কোডেড ডেসিমালের ক্ষেত্রে আমরা এতটুকু জানি, 0 থেকে 9 পর্যন্ত যে 10 সংখ্যা আছে, সংখ্যা আগে একটু। আচ্ছা, এই সংখ্যার জন্য যে বাইনারি কোডেড ডেসিমালকে আমরা সংক্ষেপে বলবো বিসিডি। ঠিক আছে, এই 10টা ডেসিমালের জন্য বিসিডি হচ্ছে ওদের বাইনারি সংখ্যাটা নিজেই। যেমন 00 এর জন্য 4টা 0, 001 এর জন্য এই 3টা 01। ঠিক আছে, এইভাবে আমরা ডেসিমালেই লিখবো, এতটুকু প্রথমে জানো। এগুলো আগে লিখে নিই। ঠিক আছে, তো প্রথম সংখ্যার জন্য ওদের বাইনারি নাম্বার যেটা, ওদের বিসিডিও এটাই। ঠিক আছে, এবং এটা খেয়াল করো, আমি কিন্তু এখানে সবাইকে 4 ডিজিটে লিখছি, এখানে অবশ্যই বিসিডি বুঝাবো, বিসিডি কে আমাদের 4 ডিজিটে লিখতে হবে। আচ্ছা, এখন ধরো 9 এর পরের সংখ্যাগুলা কি হবে। ধরো আমি একটা সংখ্যা নিলাম 17, 17 কে যদি আমার বিসিডি তে লিখতে হয়, আমি যেটা করব 17 এর প্রত্যেকটা ডিজিট নিব, যে 1 এর ডিজিট নিব, 1 এর জন্য লিখবো, 7 এর জন্য লিখবো। 7 এর জন্য বিসিডি কি, 7 এর জন্য বিসিডি 0, 3টা 1, সো এখানে 0, 3টা 1 লিখবো। 1 এর জন্য বিসিডি কি, 1 এর জন্য বিসিডি হচ্ছে 0, 0, 0, 1। ঠিক আছে, সো এখানে আমরা 0, 0, 0, 1 লিখবো। তো 17 এর জন্য বিসিডি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই পুরা সংখ্যাটা। যেমন ধরো, আবার ধরো 15, 15 এর জন্য বাইনারি কি, 15 এর জন্য বাইনারি কিন্তু 4টা 1। ঠিক আছে, কিন্তু বিসিডি কিন্তু 4টা 1 না। বিসিডি যদি লিখতে হয়, প্রথমে 5 এর জন্য বাইনারি, 5 এর জন্য বিসিডি যেটা সেটা লিখবো। 5 এর জন্য বিসিডি হচ্ছে গিয়ে 0, 1, 0, 1, সো 5 এর জন্য বিসিডিটা লিখবো। এরপরে 1 এর জন্য বিসিডি হচ্ছে কি 0, 0, 0, 1, এটা লিখবো। সো 15 এর বিসিডি কিন্তু এইটা, কিন্তু বাইনারি হচ্ছে গিয়ে এইটা। ঠিক আছে, তারপর ধরো আরো বড় একটা সংখ্যার জন্য দেখাই, ধরো 2905, এটাকে যদি বিসিডি তে লিখতে হয়, যেটা করবো প্রথমে 5 এর জন্য বিসিডি লিখবো। 5 এর জন্য বিসিডি 0, 1, 0, 1, 0 এর জন্য বিসিডি হচ্ছে গিয়ে 4, 9 এর জন্য বিসিডি হচ্ছে 1, 0, 1, 2 এর জন্য বিসিডি 0, 0, 1, 0। সো এটা হচ্ছে গিয়ে আমার 2905 এর বিসিডি নাম্বার। 2905 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো, এই সেম নাম্বার কিন্তু পাবা না। বুঝতে পারছো? তো বিসিডিটা একটা কি বোঝা গেছে? স্যার বিসিডি আমরা কেন ইউজ করি? আচ্ছা, বিসিডি, আচ্ছা এই জিনিসটা খেয়াল করো। প্রথমে দেখায় যে বিসিডি কিন্তু যে আমার ধরো 15 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয় ডিজিট লাগতেছে, 4 ডিজিট লাগতেছে, তাই না? কিন্তু বিসিডি তে কিন্তু আমার 8 ডিজিট লাগতেছে। তো এটাতে আমার তাহলে লাভ কি? ঠিক আছে, আমার তো বেশি ডিজিট লাগতেছে, আমি তো চাবো যত কম মেমোরি লাগে তত ভালো। কিন্তু এটাতে সুবিধা হচ্ছে তোমার কম্পিউটারের জন্য যেসব অ্যারিথমেটিক অপারেশন আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা যদি বিসিডি তে করা হয়, সেটা কম্পিউটারের জন্য সুবিধা বেশি। বুঝতে পারছো? এর জন্য বিসিডিটা লাগে। আচ্ছা, তো এখন
তো এখানে দেখো যে লাস্টের দুইটা কোশ্চেন, হাউ মেনি ইনভ্যালিড কোড ওয়ার্ডস আর দেয়ার, ঠিক আছে? ইনভ্যালিড, আচ্ছা এখানে ইনভ্যালিড কোড ওয়ার্ড কোনগুলো হবে? যেমন ধরো এই যে চারটা ওয়ান কিন্তু আমরা বিসিতে ইউজ করব না, যে 15 এর জন্য চারটা ওয়ান ছিল ওইটা কিন্তু বিডেতে ইউজ করব না। এরকম আমরা কয়টা কোড ওয়ার্ড ইউজ করি না, বা ইনভ্যালিড কোড ওয়ার্ড কয়টা। তো এটা দেখো আমাদের চারটা বাইনারি ডিজিটে নাম্বার হচ্ছে গিয়ে 16টা, ঠিক আছে? কিন্তু আমরা প্রথম 10টা নাম্বার শুধু ইউজ করতেছি, মানে 0 থেকে 9 পর্যন্ত। পরের 6টা কিন্তু ইউজ করতেছি না। পরের 6টা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ইনভ্যালিড কোড ওয়ার্ড। তাহলে ইনভ্যালিড কোড ওয়ার্ড গুলা কি কি? 10 এর জন্য বাইনারি, 11 এর জন্য বাইনারি, এভাবে 15 এর জন্য বাইনারি, এরকম যে 6টা বাইনারি আছে এরা হচ্ছে কি ইনভ্যালিড কোড ওয়ার্ড, ঠিক আছে? তো এখন এই জিনিসটাও দেখো, কনভার্সন আর কোডিং কিন্তু একই জিনিস। যেমন 13কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, এটা হচ্ছে 1101, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে কি কনভার্সন। আর কোডিং কি? যে আমি 13কে একটা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যেমন আমি যদি যে বাইনারি ডেসিমালটা করি, তাহলে কিন্তু 13কে আমরা 00010011 এটা পাবো, ঠিক আছে? তো কনভার্সন আর কোডিং কিন্তু জিনিস না। আচ্ছা, বাইনারি অ্যারিথমেটিক কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, এখানে বলো। প্রথম স্লাইডটা যেখানে দিয়েছেন ওইখানে 8421 কোডটা লেখা আছে, এটা কি স্যার পজিশনাল ওয়েটের জন্য 8421 কোড বলা হয় এটাকে? দি নাই কোশ্চেনটা। মানে বিসিডি কোডকে 8421 কোড বলা হয়, এটা কি স্যার পজিশনাল ওয়েটের জন্য, যে এই হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ হ্যাঁ, টু দি পাওয়ার মানে কিউব 2 টু দি পাওয়ার স্কয়ার এর? যেমন ধরো আমি কি বলতেছি যে বিসিডি গুলা কি হয়, আমরা বাইনারি চার ডিজিটেড হয়। ডিজিটে কি একদম মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা, মানে যেটা সেটা কি 2 কিউব, তাই না? তারপরে হ্যাঁ, 2 টু দি পাওয়ার 1, 2 2 টু দি পাওয়ার স্কয়ার। 0 এর জন্য 8421 কোড বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আর কোনো কোশ্চেন? বাইনারি কোডের ডেসিমাল বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝার কথা। আচ্ছা, তাহলে আগেই ধরে নিচ্ছি কারো কোশ্চেন নাই। তো এখন বাইনারি অ্যারিথমেটিক, ঠিক আছে? তো আমরা বাইনারি নাম্বার আমরা কি অ্যাড করতে পারি, যোগটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি যে ধরো বাইনারি ক্ষেত্রে আমরা কি জানি, 0 আর 0 যদি যোগ করি তাহলে কি পাওয়া? 0। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, আর 1 যোগ করলে হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? তো এখন ধরো এটা তো জানি। এখন ধরো আমি নতুন একটা শিখাবো, ক্যারি, ঠিক আছে? তো ক্যারি জিনিসটা কি? ধরো আমরা যখন নর্মাল যোগ করি, ধরো আমি দুইটা ডেসিমাল নাম্বার 15 আর 16 যোগ করতেছি, আমরা একদম ছোটবেলায় যে শিখছি কিভাবে করতাম, প্রথমে 5 আর 6 যোগ করতাম, তাই না? 5 আর 6 যোগ করে কি পাওয়া যায়? 11। কি বলতাম আমরা? এখানে 1 লিখতাম, 1 লিখে কি বলতাম? এই 1 কে আমরা হাতে রাখলাম, ঠিক আছে? 1 কে হাতে রেখে পরে এইখানে আমরা যোগ করতাম 1 যোগ 1 যোগ 1 3, ঠিক আছে? এই যে 1 হাতে রাখলাম, এই হাতে রাখা জিনিসটা কি বলে হচ্ছে ইংলিশে ক্যারি, ঠিক আছে? মানে হাতে রাখা ইংলিশ হচ্ছে কি ক্যারি। তো এখন দেখো তাহলে বাইনারি নাম্বার আমরা যদি ক্যারি সহ যোগ করি বা হাতে রেখে ক্যারি সহ যোগ করাটা মানে কি, যে ধরো আমার যদি ক্যারি 0 হয়, ঠিক আছে? ক্যারিকে আমি সি দিয়ে বোঝাচ্ছি। যদি ক্যারি 0 হয় তাহলে ধরো ক্যারি 0 আছে, সেই অবস্থায় 0 আর 0 যোগ করতেছি, তাহলে কিন্তু 0। ক্যারি 0 আছে এই অবস্থায় 0 আর 1 যোগ করতেছি, তাহলে পাবো 1।
ক্যারি থাকা অবস্থায় 1 আর 1 যোগ করলে আমরা পাবো 1 0। এখানে তো দেখো এই যে 0 পাইলাম, এই 0টা হচ্ছে আমার রেজাল্ট, আর এখানে 1 পাইলাম, এটা কিন্তু আমার ক্যারি। ঠিক আছে, আবার একই ভাবে যদি আমার ক্যারি 1 হয়, আমি 1 আর 1 যোগ করি, তাহলে কি পাবো? 11 পাবো, 1 1 পাবো। এখানে 1 হচ্ছে গিয়ে আমার রেজাল্টটা, আর এখানে যে 1টা সেটা হচ্ছে আমার ক্যারি। ঠিক আছে, তো এখন যদি আমি সেটা মাল্টিপল বিটের জন্য দেখি, যেমন ধরো যে এখানে যে যোগগুলো করা আছে এগুলো একটু দেখি। যে প্রথমে যেটা যোগ করা যোগটা দেখানো হয়েছে যে 0 0 0 1 1 0 0 1 0 0 0 1। ঠিক আছে, এই দুইটা যদি যোগ করি তাহলে এটা পাবো যে এখানে দেখো স্লাইডে দেখ, এই যে শুরুতে এইভাবে 0 লেখে 0 হচ্ছে একটা দাগ দিয়ে রাখছে, এটা দিয়ে যেটা বুঝাচ্ছে যেটা হচ্ছে কি আমার ডিফল্ট ক্যারি। মানে বাই ডিফল্ট আমরা ক্যারিকে ধরে নিব 0। ঠিক আছে, ডিফল্ট ক্যারি বুঝাচ্ছে। এটা তোমরা না লেখো কোনো সমস্যা নেই, এটা জাস্ট স্লাইডটা বোঝানোর জন্য তোমাদের বলতেছি। ঠিক আছে, তোমাদের পরে কোশ্চেন আসছে এর জন্য। এখন দেখো 0 আর 1 যোগ করে কি পাবো? 1। 0 আর 0 যোগ করে পাবো 0। 1 আর 0 যোগ করে পাবো 1। 1 আর 0 যোগ করে 1, এরপর 0 1 যোগ করে পাবো 1। এত স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাডিশন। ঠিক আছে, এখন ধরো আমি আরেকটা দেখি যে 0 1 1 0 1 0 1 1 1, এটা যদি যোগ করি তাহলে দেখো এখন 0 আর 1 যোগ করলে 1, মানে এই 0 আর এই 1 যোগ করলে, এরপরে 1 1 আর 1 এটা যোগ করলে পাবো হচ্ছে কি আমি 1 0। এখানে 0টা লিখবো, 1 হবে আমার ক্যারি, এই 1টা এখানে আসবে। এরপর 3টা 1 যোগ করলে পাবো 1 1। এখন কিন্তু 1 আবার আমার, ঠিক আছে, এই 1টা এখানে যাবে। 1 আর 2টা 0 যোগ করলে 1, এরপরে 1 আর 1 যোগ করলে 1 0। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। এটা বুঝা গেছে? এটা নিয়ে কারো স্যার কোনো লাস্ট ক্যারি বিটটা থাকে স্যার, ওইটা কি ওখানে যোগ হবে না স্যার? বুঝি নাই, তুমি কথাটা ভেঙে আসতেছে, আবার বলো। না, লাস্টে 1 কি ক্যারি থাকবে না, ওখানে তো যোগ হলো না একেবারে লাস্টে স্যার। এটা? জি স্যার, এটা কি 1 1 হবে না? হ্যাঁ, তুমি ক্যারি 1 হবে না, তাই তো? জি আচ্ছা দেখো এই যে, ঠিক আছে, আমি দেখাই বুঝাই চেষ্টা যে দেখো 1 আর 1 যোগ করে কি পাবো? 1 0 পাবো। তো এখানে আমি 0 লিখলাম, এরপর যে 1টা সেটা কি হবে? এখানে ক্যারি হিসেবে আসবে। এইবারে শুরুতে তো আমি 0 আর 0 ধরে নিতে পারি, তাহলে তো 1 আর 2টা 0 যোগ করে 1 হবে না? বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, জি। আচ্ছা, তোমরা আচ্ছা, তোমাদের তো এখনো টাইম আছে, বাট তোমরা কি আরো পড়তে চাও আজকে? না স্যার, আজকে স্যার অনেক ক্লাস হয়েছে স্যার, অনেক কিছু শিখছি আজকে। স্যার একটা টেবিল ছিল, বাইনারি কোড ফর ডেসিমাল ডিজিট, এটা যদি একটু বুঝে দেন। আচ্ছা দাঁড়াও, এটা এটা তো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে দেখো
এই যে লাস্টের যে তিনটা কলাম XS3 84 -2 -1 আর গ্রে, এই তিনটা কলাম না বুঝলেও চলবে এখন। এই যে 8421 এটা তো বিসিডি, এটা কিন্তু তোমাদের দেখাইছি যে 0 থেকে 9 পর্যন্ত কি হবে, লেখে লেখে দেখাইলাম না? জি স্যার। সেই জিনিসটাই এটা, বুঝতে পারছো? আচ্ছা তোমাদের অন্য আমি আরেকটা সেকশন স্যার নিচ্ছি এই যে XS3 বা এই যে -2 -1 এই অংশটা ওই অংশগুলো আপাতত লাগবে না, বুঝতে পারছো? এর জন্য ওগুলা দেখাইনি, ওগুলা জাস্ট মানে ওইগুলা তোমাদের বাকি কোর্সে লাগবে না, বুঝতে পারছো? লাস্টের যে তাহলে আমার এটা কোনো যদি বিসিডি তে কনভার্সন করতে বলেন তাহলে বড় বড় সংখ্যা দিয়ে তারপর বলবেন যেটা বিসিডি তে কনভার্ট করব জাস্ট। হ্যাঁ, আর তোমাদের লাস্টের যে কলামটা ছিল গ্রে কোড, গ্রে কোডটা তোমাদের পরে শিখানো হবে, মানে যখন ইউজ করা লাগবে তার আগে আগে আমি শিখাবো, বুঝতে পারছো? আচ্ছা আমি আরেকটা যে সেকশন নিচ্ছি সেখানে আসলে এখানেই শেষ করছি, পরে যে বিসিডি, এখানে তোমাদের বিসিডি এডিশন কিভাবে করে ওইটা ওখানে শিখানোর টাইম পাই নাই, তোমাদের টাইম আছে বাট একই সাথেই থাকি, ঠিক আছে? তোমাদের তাহলে আজকে শেষ। জি স্যার। জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? স্যার অ্যাটেন্ডেন্স আমি অলরেডি নিয়ে নিছি, ওটা চিন্তা করো না, ঠিক আছে? গল্প করি। স্যার একটা হ্যাঁ ওই মেয়ে কি স্যার